তো লাকা সাহেবের আবিষ্কারের মূল বক্তব্য হলো মানুষ ফ্রয়েড যেটা আবিষ্কার করেছেন সেটা ভুলে গিয়েছিল। আমরা পড়তাম না ছোটবেলা বইতে অনেক অনেক দিন আগের কথা, তখন আরবের লোকেরা আল্লাহকে ভুলিয়ে গিয়েছিল। তো তিনি বলছেন অনেক অনেক দিন আগের কথা নয়, মাত্র 20 বছর আগের কথা। ফ্রয়েড 1900 সনে যে যা আবিষ্কার করেছেন সেটা 1920 সনের পর থেকেই তার মেয়ে এবং তার অন্যান্য শিষ্যরা আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। কি আবিষ্কার করেছিলেন ফ্রয়েড? তিনি বলছেন মানুষের চিন্তার মধ্যে একটা আছে কনসাস, যেটা আমরা জানি, আর একটা হচ্ছে আনকনসাস। মাঝখানে স্তর আছে প্রি কনসাস, মানে আনকনসাস কনসাস হওয়ার আগে একটা প্রি কনসাস স্তরের ভিতর দিয়ে যায়, কিন্তু আসলে সে কনসাস হতে পারে কিনা সেই তর্ক আলাদা। কিন্তু আশ্চর্য জিনিস লক্ষ্য করবেন, লোকে যে কেউ যে ফ্রয়েড পড়ে নাই, শুধু বাংলাদেশে না, ইউরোপেও পড়ে নাই, আমেরিকায়ও পড়ে নাই, ব্রিটেনেও পড়ে নাই। তার প্রমাণ কি? তারা একটা কথা বের করেছে, সাবকনসাস। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, তরুণ ছাত্রছাত্রীদের, আপনারা খুঁজে দেখেন, ফ্রয়েডের সমস্ত রচনাবলী তন্ন তন্ন করে দেখেন, কোথাও ভুলেও তিনি সাবকনসাস কথাটা ব্যবহার করেন নাই। অথচ এইটারই বাংলা অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন মগ্ন চৈতন্য, এবং সেইটা সেলিনা হোসেন মগ্ন চৈতন্যের শীষ দিয়েছেন, কারণ উনি তো রবীন্দ্রনাথের কথাকে বেদবাক্য মনে করেছেন, তার তো ফ্রয়েড পড়ার সময় নাই। আমার কথা হচ্ছে এতে নিয়ে তর্ক করার কি আছে? তর্ক করার আছে এই জন্য যে ইংরেজিতেও সাবকনসাস বলে কিছু নাই, অথচ জন ম্যানার্ড কেইনসের মতো বিখ্যাত অর্থনীতিবিদ তিনিও দেখি সাবকনসাস লিখতেছেন। মানে ইংল্যান্ডে যেটাকে ব্লুমসবেরি গ্রুপ বলা হতো, ভার্জিনিয়া উলফ টুলফ যে গ্রুপে ছিলেন, সেই গ্রুপের নেতা ছিলেন লর্ড জন ম্যানার্ড কেইনস, বিখ্যাত অর্থনীতিবিদ, সম্ভবত ফ্রান্সের ইংল্যান্ডের সবচেয়ে বড় অর্থনীতিবিদদের একজন। তো তিনিও লিখছেন। এটা আমি দেখলাম কি, মানুষ ওই আগে বলেছিলাম গেটের উদ্ধৃতি নিয়ে, মানুষ শুধু সেইটাই শোনে যেটা সে বোঝে। অর্থাৎ বিলেতি লোকদের পক্ষে সাবকনসাস ছাড়া কিছু বোঝা সম্ভব নয়। অর্থাৎ কনসাসনেস দুই রকম, হয় আপনি কনসাস অথবা কনসাস নন। সাবকনসাস বলে কিছু নাই, মানে প্রি কনসাস তো কিছুই নেই, কনসাস থেকে আসার ব্যাপার, এটা তো সাব নয়। প্রি আর সাব তো এক জিনিসটা নিশ্চয়ই একটু বলবেন। এবং আপনি যদি জার্মান ভাষা এবং ফ্রেঞ্চ ভাষা দেখেন তাহলে দেখবেন যে দেয়ার ইজ নো, একটা হলে কনসাসকে বলে বেবুসদাইন, তো বেবুস্তা, এবং ওইটা হলে উন বেবুস্তা। এখন উন কথার একটা মজা আছে ফরাসি ভাষায়, উন মানে ওয়ান, উনু ওয়ান, তাহলে ইলিয়াদু লা মানে দেয়ার ইজ সামথিং অফ ওয়ান। লাকা সাহেব এরকম একটা কথা বলেন, আমি সেই প্রশ্নে এখন যাচ্ছি না। তাহলে আন মানে হচ্ছে নাই, এখানে সাবের কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ আপনি বলতে পারেন যে মানুষ কনসাস হওয়ার আগে, যখন ঘুম থেকে আপনি জেগে উঠলেন, আপনি ঘুমাচ্ছেন না জেগে আছেন? আমি একটা বাস্তব উদাহরণ দিই। তো ঘুম থেকে জাগার আগে আমাদের একটা আলো আঁধারের মতো হেয়ালি অবস্থা যায়, ধরেন 15 সেকেন্ড। আমি কি জাগ্রত নাকি আমি এখনো ঘুমন্ত আমি নিজে জানি না, ওইটাকে প্রি কনসাস বলেছে। কিন্তু এই ভদ্রলোকেরা, এই ভদ্র মহিলারা যে সাবকনসাস কথাটা বলেছে, অবচেতন কথাটা বাংলা চালু হয়েছে না শব্দ বাংলা সাহিত্যে, এইতেই বোঝা যায় যে ফ্রয়েডের সাথে বাংলা সাহিত্যের কারো পরিচয় নাই। আমরা কথায় কথা বলি মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় অমুক, ওই উপন্যাস আলোচনা করার সময় লোকে বলে ফ্রয়েডীয় আলোচনা লেখে। বাংলা বিভাগের থিসিসগুলি পড়া যায় না, এই জন্যে বাংলা বিভাগে তো ফ্রয়েড পড়া বাধ্যতামূলক নয়। কিন্তু এই তো ফ্রয়েডের আহাম্মুখী করেন কেন? আচ্ছা, এইটা আমি প্রথম বলছি না, লেখা সাহেব বলছেন সেটা 1920-এর পরে ফ্রয়েডের যারা শিষ্য বলে পরিচিত তাদের লেখা 1930 সালে দেখলেন কি এরা সবাই ফ্রয়েড থেকে সরে গেছে, সেই জন্য তিনি নতুন স্লোগান দিলেন 1953 সনে। এটার নাম কি? রিটার্ন টু ফ্রয়েড।